আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি এর পঞ্চম অধ্যায়টি নিয়ে। পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে রাইটিং কোহিসিভলি। কোহিসিভলি মানে হচ্ছে সুসংহতভাবে। রাইটিং মানে লেখা, রাইটিং কোহিসিভলি মানে সুসংহতভাবে লেখা, মানে সুন্দর করে পরিপাটি করে লেখা। এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা প্রাসাদ রয়েছে, একটা ছেলে এখানে রয়েছে। এখানে কি বলতে চাচ্ছে দেখো, 5.1.1 এই লেসনটিতে কি বলা হচ্ছে, লুক এট দি পিকচার, মানে পিকচারের ওই ছবিটি দেখো, এন্ড ডিসকাস ইন গ্রুপস। এরপর কি করতে হবে, গ্রুপে আলোচনা করতে হবে, অফ 4 to 6 মানে 4 থেকে 6 জন করে, টু আইডেন্টিফাই করার জন্য, মানে চিহ্নিত করার জন্য, one of the attractive places in your area that may be a place of tourist attraction। এখানে বলা হচ্ছে যে ছবিটি দেখো এবং 4 থেকে 6 জনের দলে তোমরা তোমার এলাকার এমন একটি স্থান চিহ্নিত করো যেটা পর্যটনের জন্য আকর্ষণীয় হতে পারে, অ্যাট্রাকটিভ হতে পারে। নাও এখন রাইট a short text to inform people about the place। মানে এখন জায়গাটি সম্পর্কে মানুষকে তথ্য দিতে একটি শর্ট টেক্সট লেখো, মানে একটা শর্ট টেক্সট লিখতে বলা হচ্ছে। ইন দ্য টেক্সট, এখানে দেখো অনেকগুলো আছে, টেক্সটিতে ডিসক্রাইব হোয়াই পিপল চুজ ইট অ্যাজ এ টুরিস্ট প্লেস, এন্ড 2 নম্বর বলা হচ্ছে হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দি প্লেস। বলা হচ্ছে যে ওই টেক্সটিতে পর্যটনের স্থান হিসেবে মানুষ এটাকে কেন চুজ করবে তা লেখো, এবং স্থানটি ভ্রমণের জন্য লোকজনকে উৎসাহিত করো, ঠিক আছে। ফাইনালি এক্সচেঞ্জ ইয়োর কপি উইথ দি নেক্সট গ্রুপ। বলা হচ্ছে যে সবশেষে তোমার কপিটি, মানে তুমি যেটা লিখেছো সেটা গ্রুপের সাথে বিনিময় করো, মানে সবার সাথে শেয়ার করো। ওকে, এটা ছিল 59 নম্বর পেজ। টু অর্গানাইজ ইয়োর টেক্সট, তোমার টেক্সটটি লেখার জন্য ফলো দি গিভেন গাইডলাইন্স, নিচের দিক নির্দেশনা, মানে নির্দেশনা বা যে দিক নির্দেশনা গুলো রয়েছে সেগুলো ফলো করো। অথবা ইউ ক্যান রাইট ইন ইয়োর ওয়ে, অথবা তুমি ইচ্ছা মতো লিখতে পারো, তোমার নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে গাইডলাইন গুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা একটু বাংলা অর্থ সহকারে দেখে নিব। প্রথমে বলা হচ্ছে রাইট দ্য নেম অফ ইয়োর এরিয়া, ভিলেজ, ডিস্ট্রিক্ট and the name of a place that may be a place of tourist attraction। তোমার নিজের এলাকা, গ্রাম বা জেলার নাম লেখো এবং একটি জায়গার নাম লেখো যা একটা পর্যটক আকর্ষণের স্থান হতে পারে। মানে তুমি এখানে তোমার গ্রামের নাম লিখবা, অথবা তোমার জেলার নাম অথবা থানার নাম লিখবা, অথবা অন্য একটা জায়গার নাম লিখবা যেটা পর্যটকের আকর্ষণের স্থান হতে পারে। গিভ এ শর্ট ডিসক্রিপশন অফ দি প্লেস, মানে জায়গাটির একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। রাইট এট লিস্ট 2 to 3 reasons to explain why people should visit the place। মানে লোকজনের জায়গাটি কেন ভ্রমণ করা উচিত তা ব্যাখ্যা করার জন্য 2 থেকে 3টি কারণ লেখো। ফাইনালি conclude the text with your opinion on how it will affect the people of your area if tourists frequently visit the place। সবশেষে পর্যটকগণ যদি প্রায় স্থানটি ভ্রমণ করে তবে এটা তোমার এলাকার লোকজন বা জনগণকে কিভাবে প্রভাবিত করবে সে সম্পর্কে তোমার মতামত দিয়ে টেক্সট শেষ করো। তো এই দিক নির্দেশনা দেওয়া রয়েছে, আমাদের এই দিক নির্দেশনা ফলো করে অথবা আমাদের নিজেদের ইচ্ছা মতো একটা টেক্সট লিখতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে নমুনা উত্তর হিসেবে এখানে আমরা টেক্সটটি লিখলাম, আর এখানে বঙ্গানুবাদ দিয়েছি, তোমরা বঙ্গানুবাদ দিবা না, ঠিক আছে, মানে বাংলা অর্থটা তোমরা দিবা না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। I live in a small village named চাচুরি। আমি চাচুরি নামক একটা ভিলেজে বসবাস করি, একটা গ্রামে বসবাস করি।
nestled in কালিয়া নড়াইল। nestled মানে হচ্ছে অবস্থিত। নড়াইলের কালিয়ায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম চাটুরিতে আমি বসবাস করি। Although this place is remote and not so developed, visitors love it for its beautiful green landscape. এখানে বলেছে যদিও এই গ্রামটি প্রত্যন্ত অঞ্চল এবং খুব উন্নত নয়, তথাপি দর্শনার্থীগণ মানে ভিজিটর্সগণ এর চমৎকার সবুজ প্রাকৃতিক ভূদৃশ্যের কারণে একে ভালোবাসে। Its environment is as refreshing as the gentle morning breeze. এর পরিবেশ সকালবেলা মৃদুমন্দ বায়ুর মতো সতেজ, মানে সকালবেলায় বাতাস যত যেরকমটা ফ্রেশ থাকে ওই গ্রামটা ওরকম ফ্রেশ। The people living here are friendly. এখানে বসবাসকারী লোকজন বন্ধু ভাবাপন্ন। They work as hard as an ant and gathering its harvest. তারা পিঁপড়ার খাবার সঞ্চয় করার মতোই কঠোর পরিশ্রম করে। পিঁপড়ারা খাবার সংগ্রহ করার জন্য যেমন করে কঠোর পরিশ্রম করে, এরাও কঠোর পরিশ্রম করে। If you visit my village, you can enjoy the colorful cropland, the fresh food and the warm hospitality of the villagers. আপনি যদি আমার গ্রাম দেখতে আসেন তাহলে আপনি অন্তহীন শস্যক্ষেত, সতেজ খাবার এবং গ্রামবাসীদের উষ্ণ আতিথ্যতা উপভোগ করতে পারবেন। ঠিক আছে, এখানে কি বলা আছে? ইফ ইউ ভিজিট, তুমি যদি অথবা আপনি যদি, ইফ ইউ ভিজিট আপনি যদি ভিজিট করেন মানে ভ্রমণ করেন, মাই ভিলেজে আমার গ্রামটাকে, ইউ ক্যান এনজয় আপনি উপভোগ করতে পারবেন দি কালারফুল ক্রপল্যান্ড, মানে কালারফুল মানে কি, কালারফুল রঙিন ক্রপল্যান্ড মানে হচ্ছে শস্যক্ষেত, অন্তহীন শস্যক্ষেত, সেটা আপনি এনজয় করতে পারবেন। দ্য ফ্রেশ ফুড, এরপরে সতেজ ফুড মানে খাবার উপভোগ করতে পারবেন। অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি, এবং উষ্ণ আত্মীয়তা মানে কি, একজনের বাসায় আমরা বেড়াতে গেলাম, মনে করো তোমার বাসায় আমি গেলাম, তাহলে তুমি আমাকে যে যত্ন করবা বা আমার সাথে ভালো ব্যবহার করবা, তাই না, আমাকে চা নাস্তা কফি এগুলো খেতে দিবা, তো এরকম এগুলোকে বলা হয় হসপিটালিটি অফ দি ভিলেজার্স, মানে গ্রামবাসীর। ইউ ক্যান টেস্ট, হ্যাঁ এখানে বলেছে বিশেষত আপনি মধুর মতো, আচ্ছা ইউ ক্যান টেস্ট মানে উপভোগ করা, টেস্ট মানে কি উপভোগ করা, দি ম্যাঙ্গোস মানে আমের স্বাদ উপভোগ করতে পারবেন, হুইচ যা আর অ্যাজ সুইট অ্যাজ মানে কি, অ্যাজ সুইট অ্যাজ মানে মধুর মতো, অ্যাজ সুইট মানে মিষ্টি আর কি, মিষ্টি, ঠিক আছে। অ্যাজ সুইট অ্যাজ কার মতো সুইট, হানি যেমন মিষ্টি, মানে হানি মানে কি মধু যেমন মিষ্টি, এই আমগুলো তেমন মিষ্টি, তাই বলা হচ্ছে যে ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোস হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি, আপনি মধুর মতো মিষ্টি আমের স্বাদ উপভোগ করতে পারবেন। এ রিভার সারাউন্ডস দি ভিলেজ লাইক এ স্নেক, একটা নদী, এ রিভার সাউন্ডস মানে আশেপাশে, যেটা একটা নদীর আশেপাশে আর কি, দি ভিলেজ লাইক এ স্নেক মানে গ্রামটার ভেতরে, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, একটা নদী সাপের মতো গ্রামটিকে ঘিরে রেখেছে, মানে চারপাশে ঘিরে রেখেছে। দেয়ার ইজ এ মার্কেট ইন দি হার্ট অফ দি ভিলেজ, মানে গ্রামের কেন্দ্রস্থলে একটি বাজার আছে। হার্ট মানে কি, হার্ট মানে হচ্ছে অন্তর বা মাঝে, এখানে মাঝে অর্থ ব্যবহৃত হচ্ছে। মার্কেট মানে বাজার। দেয়ার ইজ এ মার্কেট ইন দি হার্ট অফ দি ভিলেজ, মানে ওই গ্রামের ভিতরে একটা বাজার রয়েছে, মানে মাঝে। Whenever you visit there, you see people are as busy as bees, মানে মৌমাছিরা কি মধু সংগ্রহের জন্য ব্যস্ত থাকে। এখানে বলছে আপনি যখনই সেখানে যাবেন
আপনি লোকদের মৌমাছির মতো ব্যস্ত থাকতে দেখতে পাবেন। ওকে, ইউ ক্যান মুভ এনিহোয়ার এট এনি টাইম অ্যাজ ইট ইজ সেফ অ্যাজ ইয়োর হোম। মানে আপনি যে কোনো সময়, আচ্ছা, ইউ ক্যান মুভ মানে আপনি মুভ করতে পারবেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবেন। এনিহোয়ার মানে যেখানে সেখানে, এট এনি টাইম যে কোনো টাইমে, যখন সময় যখন তখন। অ্যাজ ইটস সেফ মানে কি নিরাপদ, অ্যাজ ইয়োর হোম মানে আপনার বাড়ি আপনার কাছে যেমন নিরাপদ, এটাও আপনার কাছে সেরকম নিরাপদ। ওকে, তো এরপর আমরা এরকম লিখতে পারি ইন দা বিগিনিং, শুরুতে, দিস ভিলেজ মাইট বি এ হিডেন জেম। তো এখানে বলা হচ্ছে ইন দি বিগিনিং শুরুতে, দিস ভিলেজ এই গ্রামটা, মাইট বি এ হিডেন জেম মানে লুকানো রত্ন, জেম মানে কি রত্ন, হিডেন মানে লুকায়িত, বাট a small tourist discover its beauty মানে কিন্তু যত বেশি পর্যটক এর সৌন্দর্য আবিষ্কার করবে, ডিসকভার মানে হচ্ছে সৌন্দর্য উপভোগ মানে আবিষ্কার করা, ঠিক আছে। টুরিস্ট মানে পর্যটক, ইটস বিউটি মানে সৌন্দর্য, ইট হ্যাজ দ্য potential to boost the local economy এটি স্থানীয় অর্থনীতি চাঙ্গা করবে মানে অনেক ইমপ্রুভ করবে, প্রোভাইডিং জবস অ্যান্ড ইমপ্রুভিং দি লাইভস অফ দি রেসিডেন্টস মানে কর্মসংস্থান সৃষ্টির এবং বাসিন্দাদের জীবন উন্নত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ওকে, একদম লাস্টে আমরা এটা লিখতে পারি, ইন কনক্লুশন একদম উপসংহারে মানে শেষে, দিস ভিলেজ ইজ এ হেভেন where nature's beauty meets warm hospitality মানে উপসংহারে এই গ্রাম একটা স্থান যেখানে প্রকৃতির সৌন্দর্যের সাথে উষ্ণ আত্মীয়তা মিশে আছে। Your visit not only rejuvenates মানে হচ্ছে পুনর্জীবিত করা, your spirit but also uplifts the local people মানে স্থানীয় জনগণকে উন্নত করবে, uplifts মানে উন্নত করা, come and experience the magic of চাচড়ি of yourself আসুন এবং নিজের জন্য চাচড়ি গ্রামের জাদুর অভিজ্ঞতা নিন। ওকে, তো এইভাবে আমাদের এই যে টেক্সটটি এটা লিখে শেষ করতে হবে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন নিচের দিকে একটা ছক পূরণ করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখি এই ছকটা কিভাবে পূরণ করব। এখানে দেখো, নাও এখন, লেটস চেক, নাও এখন, লেটস চেক চলো চেক করি, দি কপি অফ অ্যানাদার গ্রুপ অন্য গ্রুপের কপি চেক করি, অ্যান্ড এবং অ্যাওয়ার্ড এবং তাদেরকে পুরস্কৃত করি, দেম তাদেরকে, উইথ সিম্বলস প্রতীকের মাধ্যমে পুরস্কৃত করবো আর কি, এখানে টাকা পয়সা দিয়ে না। তো এই প্রতীক বলতে কি কি প্রতীক হতে পারে, ইমোজিস হতে পারে, হার্টস হতে পারে, স্টার্স হতে পারে মানে স্টার চিহ্ন, ইমোজি অথবা হার্ট চিহ্ন মানে এই যে লাভ চিহ্ন যেটা, ঠিক আছে। এগুলো দিয়ে অন্য গ্রুপের যারা তোমার লিখবে আর কি, তাদের লেখাটা তুমি পর্যবেক্ষণ করবা, চেক করে তোমার কাছে যদি ভালো লাগে, তোমার কাছে যে ইমোজিটা দিতে ভালো লাগবে সেটা তুমি ইউজ করতে পারো। ইউজ দি ফলোইং চেকলিস্ট নিচের চেকলিস্টটা ফলো করতে পারো, টু রিভিউ ওইটা দেখার জন্য, দি কপিস ওদের মানে বিভিন্ন গ্রুপের যে কপিগুলো আছে মানে যারা যেটা লিখেছে সেটা দেখার জন্য বিভিন্ন কিছু এই নিচে যে চেকলিস্টটা করতে পারো, ফলো করতে পারো। ফর এভরিওয়ান, এভরি প্রত্যেক ইয়েস ফর এভরি ইয়েস প্রতিটা ইয়েস এর জন্য, ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুকে একটা কি করো, অ্যাওয়ার্ড দাও, পুরস্কার দাও, এ সিম্বল একটা সিম্বল পুরস্কার দাও। হোয়েন ফিনিশড যখন শেষ হয়ে যাবে, রিটার্ন করে দাও, সেটাকে একদম ফেরত দাও, দি কপি অফ দি গ্রুপ মানে সেই ওই যে লেখাটাকে সেই গ্রুপটাকে করতে হবে, ফেরত দিতে হবে। দি থিংস টু চেক যে জিনিসটা চেক করতে হবে। এক নম্বর হচ্ছে all the ideas। আচ্ছা দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে মাঝে মাঝে এটাকে টিআইসি এটাকে আমি দি উচ্চারণ করি, আবার মাঝে মাঝে আবার দা উচ্চারণ করি।
তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্য করে বলি, সেটা হচ্ছে যখন এখানে এই যে এখানে আই আছে, আইটা কি ভাওয়েল, তো এরকম যদি থাকে তো তখন এটাকে দি উচ্চারণ করতে হয়, ঠিক আছে। এজন্য all the ideas of the text are about, এখানে এ আছে তাহলে এটা কি উচ্চারণ হবে, দি উচ্চারণ হবে, about the attractive place in your area। ওকে, তো এটার মানে কি হবে, all the ideas মানে সকল আইডিয়া of the text মানে টেক্সটের সকল আইডিয়া আর about the attractive place in your area মানে about the attractive place in your area মানে বলা হচ্ছে যে সকল আইডিয়া মানে তুমি যেটা লিখেছো টেক্সটিতে ওখানে যে আইডিয়া গুলো আছে ওই সকল আইডিয়া আর about the attractive ওগুলা কি চিত্রাকর্ষক মানে সবাইকে আকর্ষণ করে, প্লেস ইন ইউর এরিয়া তোমার এরিয়াটা। তো দেখো আমরা যে টেক্সটটা লিখেছি, আমরা ওখানে বলেছি যে এখানে এত সতেজ বাতাস রয়েছে, লোকজন এখানে পিঁপড়ার মতো পরিশ্রম করে, আর এখানে আসলে আমের স্বাদ নেওয়া যাবে, এই যে আমের স্বাদ এমনটা যেমন হচ্ছে মধুর মতো মিষ্টি আম, ঠিক আছে। এই আবার এখানে বলছি আপনি এখানে নিরাপদে ভ্রমণ করতে পারবেন যেমনটা আপনি বাড়িতে ভ্রমণ করেন, তাহলে এগুলো কি আকর্ষণীয় না, অ্যাট্রাকটিভ। তো এখানে আমরা ইয়েস এ টিক চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে more than one paragraph is used to describe the people the place মানে ওখানে দেখো আমরা এখানে অনেকগুলো প্যারাগ্রাফ ব্যবহার করেছি না, মানে কয়েকটা প্যারা ব্যবহার করেছি না, এই যে এখানে যে প্যারা অনেকটা প্যারা আছে না, দেখো 3টা প্যারা ইউজ করেছে, একটা একটা একটা, তাই বলা হচ্ছে যে ওখানে কি more than one paragraph মানে অনেকগুলো প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে কিনা টু ডিসক্রাইব বর্ণনা করার জন্য দি প্লেস, ওই প্লেসটাকে বর্ণনা করার জন্য। তো আমরা ইয়েস এ টিক চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে। এরকম ডিফারেন্ট প্যারাগ্রাফস আর ইউজ টু রাইট ডিফারেন্ট আইডিয়াস, এখানে বলা হচ্ছে যে এই যে আমরা 3টা প্যারাগ্রাফ ব্যবহার করেছি তাই না, প্যারা, তো ওগুলা ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ভিন্ন ভিন্ন জিনিসটাকে কি করেছে বলতো, আইডিয়াকে প্রেজেন্ট করেছে। আচ্ছা এখানে দেখো প্রথম যে প্যারাটা, এখানে এই প্রথম প্যারাতে আমরা লিখেছি যে আমাদের এলাকার নাম লিখেছি, তারপরে সেখানে কি কি আছে তার বর্ণনা দিয়েছি, যেমন নদী আছে একটা, তারপরে একটা মার্কেট আছে, এটা বলেছি। আর দ্বিতীয় প্যারাতে আমরা কি বলেছি দেখো, এখানে আমরা বলেছি যে এখানে যারা যে পর্যটক গুলো আসবে সেই পর্যটক গুলো যদি আসে আমাদের এলাকায় তাহলে আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে, তাই না। এখানে এলাকার লোকজনের বা বাসিন্দার যারা রয়েছে তাদের কেমন ইফেক্ট পড়বে এটা বুঝাইছি। তৃতীয় প্যারাতে আমরা এখানে একটা সামারি বোঝানো হয়েছে, একদম পুরা যত আলোচনা করলাম তার সামারিটাকে বোঝানো হয়েছে। তার মানে নিশ্চয় এখানে ডিফারেন্ট প্যারাগ্রাফস আর ইউজড অ্যাজ রাইট ডিফারেন্ট আইডিয়াস, এটা তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দেবো, মানে ডিফারেন্ট প্যারাগ্রাফটা ডিফারেন্ট আইডিয়াকে রিপ্রেজেন্ট করেছে। ওকে, তারপরে 4 নম্বর ডিফারেন্ট প্যারাগ্রাফস উইথ ডিফারেন্ট আইডিয়াস আর অ্যারেঞ্জড লজিক্যালি। এখানে দেখো আমরা যে আইডিয়া মানে বিভিন্ন প্যারাগ্রাফ গুলো ইউজ করেছি আর প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা আলাদা আইডিয়া আছে এবং সেই আইডিয়া গুলো লোকাল একদম লজিক্যালি মানে যুক্তি সহ অ্যারেঞ্জ করা হয়েছে। মানে গুছানো হয়েছে। কিভাবে গুছানো হয়েছে, ওই যে আমরা বলেছি যে আমাদের গ্রামটা অনেক সুন্দর কারণ এখানে নদী আছে, এগুলো বলেছি না, এগুলো তো যুক্তি দেখিয়েছি, তার মানে কি এটাকে ইয়েস বলতে পারি। ওকে ওকে, এবার 5 নম্বর all the words, phrases and sentences are connected। প্রতিটা আমরা যে শব্দ ব্যবহার করেছি, ফ্রেজ ব্যবহার করেছি এবং সেন্টেন্স, এরা কি একটার সাথে আর একটা কি কানেক্টেড না, কানেক্টেড আছে, তো এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবো। এরপরে মানে ইয়েস টু কানেক্ট দি সেন্টেন্সেস or paragraphs, words or phrase and but then in the beginning etc are used। আচ্ছা, তো আমরা এই যে দেখো এখানে বলেছে যে সেন্টেন্স গুলো কানেক্ট করার জন্য অথবা প্যারাগ্রাফ গুলোকে কানেক্ট করার জন্য আমরা যে ওয়ার্ডস গুলো ব্যবহার করেছি সেগুলো এগুলো আছে কিনা, এন্ড বাট দেন ইন দি বিগিনিং এগুলো আছে কিনা, অবশ্যই এগুলো আছে। দেখো এখানে আমরা এখানে ব্যবহার করেছি এন্ড ব্যবহার করেছি, তাই না। এই দেখো এখানে কি ইন দি বিগিনিং ব্যবহার করেছি, এই যে এই প্যারায় যদি খেয়াল করো তো এখানে দেখো আমি তোমাদের একটা দেখাই, এই যে বিগিনিংটা ব্যবহার করেছি, পার্ট ব্যবহার করেছি, তারপর এখানে এন্ডও আছে, তাই না। এই যে খুঁজলে আমরা এখানে সবগুলো পেয়ে যাব, ঠিক আছে। যেমন এই যে আমরা এন্ড ব্যবহার করেছি,
মানে কানেক্ট করার জন্য, সেন্টেন্স গুলোকে কানেক্ট করার জন্য। তাহলে এটা কি হবে, এখানেও টিক চিহ্ন দিয়ে দেব। এরপরে মিনিমাম ওয়ার্ডস আর রিপিটেডলি ইউজড, মানে মিনিমাম ওয়ার্ডস মানে খুবই সীমিত শব্দ, এগুলো বারবার ব্যবহার করা হচ্ছে। আমরা এই টেক্সটের ভিতরে একই শব্দ বারবার খুব কম ব্যবহার করেছি, এটাই বলা হচ্ছে এখানে টিক চিহ্ন। তারপরে দি টেক্সট গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দি প্লেস, মানে আমাদের যে প্লেসটা, আমাদের এলাকার যে এলাকাটা আমরা যে টেক্সটে লিখেছি ওই এলাকার একটা পরিষ্কার ধারণা এখানে উপস্থাপন করা হয়েছে, তাই না? তাহলে এখানে টিক চিহ্ন। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি সঠিক। পাংচুয়েশন মার্কস আর ইউজড, মানে সঠিক। আমরা এখানে যে ফুল স্টপ ব্যবহার করেছি, তাই না, কমা ব্যবহার করেছি, দেখো যেখানে যেখানে যেটা প্রয়োজন, যেখানে ফুল স্টপ প্রয়োজন, যেখানে কমা প্রয়োজন, যেখানে জিজ্ঞাসা চিহ্ন যদি থাকে দরকার হয়েছে হয় নাই, তো যেখানে যে চিহ্নটা দরকার হচ্ছে আমরা কিন্তু সেটাই ব্যবহার করেছি। তাহলে এখানে বলা হচ্ছে এটা যে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস আর ইউজড। পাংচুয়েশন মার্কস মানে জ্যোতি চিহ্ন, ঠিক আছে, আমরা ইউজ করেছি। এরপরে 10 নম্বরে বলা হচ্ছে ইউ, তুমি এনজয়েড, এনজয়েড মানে সেটাকে উপভোগ করেছো কিনা। রিডিং মানে পড়া। দা টেক্সট মানে টেক্সটটিকে উপভোগ করেছো কিনা। বিকজ দ্য টেক্সট গিভস এ ক্লিয়ার মিনিং টু ইউ, মানে বলা হচ্ছে তুমি ওই যে টেক্সটটা রিডিং যে করেছো তার রিডিং করে তা কেমন উপভোগ করেছো। হ্যাঁ, বিকজ দি টেক্সট গিভস এ ক্লিয়ার মিনিং টু ইউ, মানে ওই টেক্সটটা তোমার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিবে। এটাও ইয়েস করে দিলাম, ঠিক আছে। এরকম আমাদের সবকিছু এখানে ওকে আছে। তো এজন্য আমরা এখানে দেখো এইটা যখন তোমার বন্ধু এরকম একটা সব জায়গায় ইয়েস এ ঠিক চিহ্ন দেবে, এক একটা ইয়েস এর জন্য তুমি তাকে এক একটা হার্ট দিবা বা হচ্ছে ইমোজি দিবা, অথবা এরকম কোন একটা সিম্বল তুমি তাকে দিয়ে দিবা, ঠিক আছে। এইভাবে আমাদের এই কাজটা গুলো করতে হবে। তো এটা ছিল আমাদের 5.1.1 লেসনটি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 60 নম্বর পেজে 5.2.1 লেসনটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।